এক্স্যাক্টলি, এই কথাটাই মেন স্ট্রিম মিডিয়ার প্রশ্নের আসে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার প্রসাদ জগন্নাথ ধামের কেন বিলি করছে, কত টাকা দাম, সেটা নিয়ে তারা 1 ঘন্টা খানেক 14 ঘন্টা এগুলো বসাতে পারে। কিন্তু মেন স্ট্রিম মিডিয়া বলছে না একটা 9 বছরের শিশু বিনা চিকিৎসায় 8 ঘন্টা অ্যাম্বুলেন্সে বেড না পেয়ে মরে গেল, তখন একটা দ্রোহের মিছিল কেন বেরোনো না? আমি বলেছিলাম আমরা বেরোবো, চলুন আপনারা কারা কোথা দিয়ে বেরোবেন, একজনও বেরোয়নি। কারণ এটা পুরোপুরি মোদি বাবুর রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার। ওখানে দ্রোহের মিছিল করলে পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ মোদির বিরুদ্ধে যে আওয়াজ তোলে তাকে এরা নির্মূল করে দেয়। অন্যায় এরা করে যাবে, এদের বিরুদ্ধে আওয়াজ করলেই এরা নির্মূল করে দেবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বেঁচে আছে, তাই পশ্চিমবঙ্গের মানুষ এখনো গলা তুলে কথা বলে, প্রশ্ন করে, বিরোধীরাও প্রশ্ন করতে পারে। কিন্তু মোদি রাজ্যে নেই, মেয়েদের কোনো সম্মান নেই। তারা মুখে বলে বেটি পড়াও বেটি বাঁচাও, কাজের বেলা বেটি মারো প্রকল্প এরা লঞ্চ করেছে। বেটিদের অসম্মান করো, বেটিরা কি ড্রেস পরবে সেই কথা বলো। এটা মোদি বাবুদের একটা এজেন্ডা, মেয়েদেরকে 100-200 বছর মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে নিয়ে যাওয়া, মেয়েরা শুধু ঘরের মধ্যে ঘোমটা দিয়ে থাকবে, এটা এদের মুখে বলা মন কি বাতের পিছনে লুকোনো বাত। মাথায় রাখবেন, মোদি রাজ্যে কোনো মেয়ে সুরক্ষিত নয়। মোদিরা আসার পর থেকে যে পরিমাণ রেপ কেস বেড়েছে ভারতে, শিশু নির্যাতন বেড়েছে, আর এর আগে ভারতবর্ষ এর সাক্ষী হয়নি। ভারতের সমস্ত বৈদেশিক বন্ধু হারিয়ে গেছে এই মোদিবাবুর আমলে, বিদেশ নীতির দুর্বলতার জন্য। ঘেন্না হয় এমন পরিকাঠামো দেখলে যেখানে আমার আপনার ঘরের মেয়েটা সুরক্ষিত নয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কুরুচিকর কাদা ছেটানো যায়, কারণ তিনি একজন নারী বলে তার সম্মানটুকু এরা রাখে না, কারণ তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে। আর কৈলাস বিজয়বর্গীয় মেয়েদের পোশাক নিয়ে বারংবার কথা বলেছে, সেখানে একটা শোকজ নোটিশ নেই, একটা সাসপেনশন নেই। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পরেও তাকে নিয়ে চর্চায় রাখতে হচ্ছে। কারণ বাংলায় ছোটোর থেকে ছোট বিষয়কে অতিকায় করে দেখানোটা মেন স্ট্রিম মিডিয়ার একটা এজেন্ডা দাঁড় করিয়ে দিয়েছে মোদিদের থেকে। মোদিরা ওদের চালনা করছে, মেন স্ট্রিম মিডিয়া চলছে, কিন্তু মানুষের পেটে ভাত নেই। চাইল্ড লেবার উত্তরপ্রদেশ এবং ডবল ইঞ্জিন সরকারে বেড়ে গেছে, নারীরা ধর্ষিত লুণ্ঠিত হচ্ছে। ছোট ছোট বাচ্চা মেয়ে, 9 বছরের বিহারের শিশুটির বুকে গলায় ছুরিকাঘাত। ভাবতে পারছেন আমার আপনার ঘরেও সন্তান রয়েছে? কোন রাজ্য, কোন দেশ এটা যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানেই এরকম দুর্নীতি? 50,000 ভুয়ো আইডি, তাদের জন্য 233 কোটি টাকার মায়না চলে গেল। আপনার আমার ঘরের ছেলেটা চাকরি পেতে পারতো, পাইলো না, কারণ এইভাবে টাকা স্ক্যাম হচ্ছে। সেখানে কথা বলেন আজকে নোটবন্দির সবকটা ছোট থেকে ক্ষুদ্র ব্যবসা শেষ করে দিয়েছে। আর এদিকে 2024-25-এ 500 টাকার নোটে 35% জাল নোট এক্সট্রা বেরিয়েছে। সেই বেরোনোটা মোদিবাবুরা কিন্তু সাইলেন্ট, বলেছিল কালাধান বেরোবে না, কি সব জানি মিডিয়া ফিডিয়া দেখিয়েছিল, চিফ ফিপ, ওসব গল্প অতীত হয়ে গেছে। মানুষের গরিব থেকে মানুষ গরিব হচ্ছে ভারতবর্ষে, আর রং চং করে পুরনো জিনিস নতুন করে প্রেজেন্ট করা হচ্ছে। ইন্দোরে মেট্রো স্টেশনের কাজই শেষ হয়নি, তার ওপেনিং হয়ে গেল মেট্রো স্টেশন। এগুলো হচ্ছে ভাওতাবাজির সরকার বিজেপি। মোদি শাহদের আলটিমেট কোনো উন্নয়নের এজেন্ডা নিয়ে ওরা নামে না, ওরা ধর্মর পর্দা চোখে পড়িয়ে উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে রাখে। 106 টাকার ওপরে পেট্রোল, এই মোদি বলেছিল আমরা এলে 50 টাকা পেট্রোল হবে। কেন মোদিবাবু এখন 50 টাকা পেট্রোল হচ্ছে না, যেখানে বিশ্ববাজারে তেলের দাম নিম্নগামী? কেন হবে না? আজ ডিজেলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 400 টাকার গ্যাস 1000 টাকা দিয়ে আমরা কেন কিনবো? বলেছিলেন আধারের দরকার নেই, এখন আধারের সাথে সমস্ত সংযুক্তিকরণ করিয়ে আমাদের তথ্য পাচার করে দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের কোনো অনুমতি ছাড়া। কেন? প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে মোদিবাবু। আপনারা দিনের পর দিন মানুষকে নিয়ে ব্যবহার করবেন ভোট বক্সে, এবং ধর্মনিরপেক্ষ দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেবেন। আপনারা সাভারকারের দল, স্বাধীনতার আগেও আপনারা বেঈমান, স্বাধীনতার পরেও আপনারা বেঈমান। আপনারা না দেশের কথা ভেবেছেন না ভাববেন, কারণ আপনাদের পূর্বসূরীরা দেশের কথা ভাবেনি। দেশের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের তথ্য ফাঁস করে ইংরেজদের কাছে আপনারা ভালো সেজেছেন। তাই আপনার ট্রাম্প বাবা কান মুলে দিলে আপনি যুদ্ধ বন্ধ করে দেন। মেরুদণ্ডটা তখন আর 56 ইঞ্চি বুকের ছাতি থাকে না, মেরুদণ্ডটা সরীসৃপের হয়ে যায়। কিন্তু আয়রন লেডির আয়রনিটা দেখানোর জন্য 56 ইঞ্চির
ছাতি সেদিন দরকার হয়নি, সে কাজে করেই দিয়েছিল। তাই মন কি বাত না করে কাম কি বাত করুন। এ ভারতবর্ষের মানুষ কাম কি বাত মোদির থেকে শুনতে চায়। আমার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ সাধারণ মানুষের কথা ভেবেছে, আজকেও দেখা গেছে নিটের রেজাল্টে এক ডাক্তারি পড়ুয়া, সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তার কোচিং করে সে আজকে সফল, ডাক্তারির এন্ট্রান্স ক্লিয়ার করেছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আপনারা যারা ভাতা ভাতা করেন তারা জানেন না বাংলার মানুষের পালসটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে। উনি প্রত্যেকটা বাড়ির ঘরের মেয়ে, বাংলার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, আমাদের কথা বোঝে। আপনাদের মতো গুজ্জু ভাইরা বুঝবে না, একদল বিক্রি করছে একদল কিনছে। বিএসএনএল কে শেষ করে দিলেন আপনার জিওকে তুলতে গিয়ে। বিদেশি নীতিগুলোর শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কোনো মানুষ আজকে আর ভারতের বন্ধু নেই, মানে ওয়ার্ল্ড ওয়াইড কোনো দেশ নেই ভারতের বন্ধু। ভারতের পাশে এত বড় যুদ্ধ হয়ে গেল, কেউ দাঁড়ালো না। ধিক্কার আপনার শাসনকে, ধিক্কার এই মোদি রাজত্বকে। আগামী দিনে জনসাধারণ আপনাদের তুলে ছুঁড়ে ফেলে দেবে। একে তো ভোট কমেছে, আরও করবে। এই অযোধ্যা মন্দিরে আপনারা প্রসাদ নিয়ে স্ক্যাম করেছেন, আপনারা রাম মন্দিরকে ছাড়েননি স্ক্যাম করতে, আপনারা আবার রামের নামে ভোট চাইতে আসেন। নির্লজ্জ একটা সরকার, নির্লজ্জ একটা দল, যারা মানুষের কথা ভাবে না, আমাদের ভাবাবেগে আঘাত করে। আমাদের দেবতা রামকে রাস্তায় এনে আপনারা ভোটের বাক্সে কাজে লাগাচ্ছেন। আপনাদের নিজেদের কোনো ধর্ম নেই, তাই বারবার বলেন সাচ্চা হিন্দু। সাচ্চা হিন্দু আপনারা নন। যারা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাসী, যারা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্বে বিশ্বাসী, আমরা তারা সাচ্চা হিন্দু। আর তার জন্য বড়াই করতে হয় না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অনেক কথা, কিন্তু আমরা আরজিকর দেখেছি, আরজিকর থেকেও নৃশংস ঘটনা। কিন্তু এই দ্রোহের কথা বলছিলেন আপনি, আমাদের রাত তখন নেই, মোমবাতি মিছিল নেই, কারো প্রতিবাদ নেই। আসলে কি এরা শাসকের বিরোধী? না, এরা শাসকের বিরোধী নয়। এরা স্ক্যান করে টাকা তোলার জন্য এত বড় ঘটনা ঘটিয়েছে। এতগুলো টাকা কোথায় গেল কেউ বলতে পারবে? এতগুলো টাকা উঠলো, কার খাতে ইউজ হলো? তাহলে কি এটা ধরে নিতে হবে আগামী ইলেকশনের একটা ফান্ড? এখন সিপিএম বিজেপির ফান্ড বাংলায় নেই বলে এইভাবে ঘুরিয়ে ধরা হলো। কারণ আমি সেদিনও বলেছি, আজও বলছি, তিলোত্তমার মতো ঘটনা যেখানে যেখানে আমাদের নারীরা ভুলুণ্ঠিত হবে, অপমানিত হবে, সেইখানে দ্রোহের মিছিল হওয়া প্রয়োজনীয়। ধর্ষকদের বিরুদ্ধে এ লড়াই, কোনো প্রশাসনের বিরুদ্ধে নয়। ধর্ষকরা সমাজকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, তাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চিৎকার করে দুটো গালাগালি দেওয়া যায়, কিন্তু তার কাজ বা তার উন্নয়নকে ঠেকিয়ে রাখা যায় না। মানুষ আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, গত দিনেও ছিল। যতই তোমরা কুৎসা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তত উজ্জ্বল হবে মানুষের দু হাত ভরা আশীর্বাদে। কারণ অতি সাধারণ ঘরের নারী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আপনার ব্যথা তিনি বোঝেন, যেটা ওই চার্টার্ড প্লেনে ঘুরে বেড়ানো বড় বড় গুজ্জু ভাইরা বোঝেনি আর বুঝবেও না।